সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ রবিউল ইসলাম, পদার্থবিজ্ঞান। তোমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি বা আমিও ভালো আছি। তো তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির পর আমরা অন্যান্য বছর যেভাবে সরাসরি তোমাদের সঙ্গে ক্লাসে আমরা উপস্থিত হই, তোমরা তো জানোই যে বিশ্ব যে পরিস্থিতি আর কি, এই পরিস্থিতির জন্য আমরা সেইভাবে উপস্থিত হতে তোমাদের সঙ্গে পারিনি, বা তোমাদের যেভাবে ক্লাসগুলো আমাদের সঙ্গে নেওয়ার কথা ছিল সেভাবে আমরা নিতেও পারিনি। যার ফলশ্রুতিতে আমাদের ভার্চুয়াল যে সিস্টেম আছে সেই সিস্টেমের আলোকেই তোমাদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। তো তেরাইল জোরপুকুরিয়া ডিগ্রি কলেজের যে পেজ আছে এই পেজে শুধু আমি যে পদার্থবিজ্ঞানের যে ক্লাস আমি নিই সেই ক্লাস ছাড়াও আরও অন্যান্য ক্লাসও আমাদের এই পেজে পাওয়া যাবে। তোমরা আরও যে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলোর ব্যাপারেও যদি তোমরা হেল্প নিতে চাও তাহলে এই পেজে তোমরা এসে ওই ধরনের অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলোর ব্যাপারেও তোমরা সেখান থেকে হেল্প নিতে পারো। তো আমি তোমাদেরকে যে বিষয়টা বলছি সেটা হলো যে আমাদের আজকের যে আলোচ্য যে বিষয়টা আর কি, তোমরা জানো যে আমরা একাদশ যেটা পদার্থবিজ্ঞানের প্রথম পত্র, এই প্রথম পত্রের ভেক্টর যে অধ্যায়টা আছে, অর্থাৎ আমরা এটা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করি। পরিমাপের যে অধ্যায়টা অর্থাৎ প্রথম যে অধ্যায়টা আছে সেটা আমরা তুলনামূলকভাবে পরবর্তীতে এটা নিয়ে আমরা কথা বলবো। তো আমাদের প্রথম পত্র পদার্থবিজ্ঞানের যে প্রথম পত্র আছে এই প্রথম পত্রের যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভেক্টর, এই ভেক্টর নিয়ে আর কি তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো এখন। তো তোমরা দেখে থাকবা যে ভেক্টর এর বিষয়টা আমরা এসএসসি লেভেলে একটা অংশ আমাদের ছিল আর কি, বিশেষ করে ভেক্টরের সংজ্ঞার বিষয়টা আমরা ওখানে পড়েছিলাম, তার উদাহরণ আমরা পড়েছিলাম। আর যাদের হায়ার ম্যাথ ছিল তারা আরেকটু বেশি করে আর কি এই বিষয়টা দেখেছিলাম। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা একটু আরও বিস্তারিত আঙ্গিকে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে ভেক্টরের এই বিষয়টা আরও বিস্তারিত আঙ্গিকে আমরা এখানে দেখব। তো এটা দেখার আগেই সর্বপ্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ভেক্টর তো একটা রাশি। আমরা জানি অনেক ধরনের রাশি আছে, তার ভিতরে ভেক্টরও একটা রাশি। তো তাহলে রাশি সম্পর্কে আমাদের ধারণাটা আগে একটু ক্লিয়ার হয়ে নিই, তারপরে আমরা ভেক্টর বা এর সঙ্গে আরও যে বিষয়গুলো জড়িত আছে সেই বিষয়গুলো সম্পর্কেও তোমাদের ধারণা দেওয়া যাবে। তো আমরা যদি রাশির কথাই বলি আর কি, তাহলে রাশি বলতে আমরা যা বুঝি তা হচ্ছে যে পৃথিবীতে যা কিছু পরিমাপযোগ্য এগুলো সবগুলোকে রাশি বলা হয়। পৃথিবীতে যা কিছু পরিমাপযোগ্য এগুলো সবই হচ্ছে রাশি, আর যেগুলো পরিমাপ করা সম্ভব হয় না সেগুলো রাশি না। তো এটার একটু সিম্পল উদাহরণ আমরা দিতে পারি। যেমন আমরা বাজারে গেলে অনেক কিছু কিনতে যাই, তখন কিন্তু দেখবো যে তার একটা পরিমাপ বলা লাগে, হ্যাঁ, যে আমি কতটুকু জিনিস এখানে কিনবো। সেটা যদি চাউল হয় তাহলে 1 কেজি, অথবা তেল হলে আমরা লিটারে বলি, বা কাপড় হলে সেটা মিটার বা গজ, এরকম আমরা কিন্তু একটা পরিমাপ সেখানে কিন্তু বলি। অর্থাৎ এই বস্তুগুলোর কিন্তু পরিমাপ আছে, যার জন্য এগুলাকে আমরা কিন্তু অর্থাৎ পরিমাপ যোগ্য যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা রাশির আওতায় নিয়ে আসি। দেখো আরও বিষয় আছে, যেমন আমরা এমনও আছে যে পরিমাপ করতেও পারি না, এরকম বিষয় আছে। যেমন আমাদের কিছু অনুভূতি আছে, আমাদের দুঃখ, ভালো লাগা, তারপরে আনন্দ, এই বিষয়গুলো কিন্তু আমরা কিন্তু পরিমাপ করতে পারি না। এটা দিয়ে পরিমাপ করার কোনো এখানে একক বা কোনো মেশিন আমাদের কাছে নেই, যার জন্যে আমাদের আবেগ, অনুভূতি, এই যে বিষয়গুলো আছে এইগুলো কিন্তু রাশি না। এগুলো যেহেতু আমরা পরিমাপ করতে পারি না, এগুলো রাশি। তো তাহলে আমরা বুঝলাম যে যা কিছু পরিমাপ করা সম্ভব সেটা হচ্ছে রাশি। যেমন আমি একটা মনে করো যে আয়তকার কোনো বস্তুর আমি দৈর্ঘ্য, প্রস্থ এটা আমি পরিমাপ করতে পারি, সেখান থেকে তার আয়তন আমি নির্ণয় করতে পারি, বা একটা রাস্তা কত কিলোমিটার সেটাও আমি পরিমাপ করতে পারি। তো এই ধরনের পরিমাপযোগ্য যা কিছু আছে এগুলাকে আমরা সব রাশি বলছি। তো দেখো এখন যদি আমি রাশির কথাই বলি তাহলে রাশির আরও অনেকগুলা ক্লাসিফিকেশন আছে। তার ভিতরে আমাদের যে দুইটা রাশির প্রয়োজন, আমরা আসলে সেই দুইটা রাশি নিয়ে এই লেভেলে আমরা আলোচনা করব। তো এই দুইটা রাশি কি? এই দুইটা রাশি হচ্ছে, একটা হলো স্কেলার রাশি আর একটা হলো ভেক্টর রাশি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে স্কেলার রাশিও কিন্তু পরিমাপযোগ্য এবং ভেক্টর রাশি হচ্ছে পরিমাপযোগ্য। তো রাশির যে দুইটা কন্ডিশন আমি তোমাদেরকে বললাম, যে একটা স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। এখন মূলত স্কেলার রাশি, ভেক্টর রাশির তোমাদের প্রাথমিক ধারণা তো কিছুটা আছে। আমি ওই প্রাথমিক ধারণার আলোকে
আরেকটু বিস্তারিত কথা এখানে আমি বলবো। তো তাহলে আমরা যদি রাশিকে আমাদের প্রয়োজনীয় যে দুইটা রাশি আছে সেই দুইটা রাশিতে আগে আমরা ভাগ করে নিলাম এবং সেই দুইটা রাশি এখন তোমাদের সামনে আমি আলোচনা করব। দেখো, প্রথমে আসলাম স্কেলার রাশি। তো তোমরা এটা জানো যে স্কেলার রাশি বলতে আমরা আসলে কি বুঝি? যে রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ই প্রয়োজন, যে রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় সেই রাশিকে আমরা বলি হচ্ছে স্কেলার রাশি। যে রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় সেটাই হচ্ছে স্কেলার রাশি, এবং এটাকে আইডেন্টিফাই করার জন্য দিকের কিন্তু কোনো প্রয়োজন হয় না। আর এরপর আমরা যেটা বলছি সেটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি হচ্ছে যে রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক এই দুইটা বিষয় কিন্তু কাজে লাগে, সেটাই হচ্ছে অর্থাৎ ভেক্টর রাশিকে পরিমাপ করার জন্য আমরা মান এবং দিক এই দুইটা বিষয় বিবেচনা করে ভেক্টর রাশিকে আমরা পরিমাপ করতে পারি। তো দেখো, এই কথাগুলো আমার যতদূর ধারণা তোমরা এসএসসি লেভেলে দেখেছিলা এবং এর কিছু উদাহরণও তোমরা দেখেছিলা, সেটা ঠিক আছে। সেটাই আমি তার কিছুটা বলার পরে আমি বাদবাকি যে অংশটা আছে সেটা নিয়ে কথা বলছি। তো তাহলে আমরা একটু বিবেচনা করব, সেটা হলো যে স্কেলার রাশি তো আমরা বুঝলাম যে শুধু মান থাকলেই হবে, আর ভেক্টর রাশি যেটা মান এবং দিক, এখানে দুইটা বিষয় লাগবে। দেখো, আমি যদি একটু মানের বিষয়টা তোমাদেরকে বলি, বা এই টোটাল স্কেলার ভেক্টর রাশির যদি একটা ঘটনা যদি আমরা বিবেচনা করি, তাহলে বোধহয় আমরা স্কেলার এবং ভেক্টর রাশি এই দুইটাই কিন্তু আমরা মানে বুঝতে পারবো। যেমন ধরো, তুমি তোমার কলেজে আসো, তো তোমার এক ফ্রেন্ড তোমার ওই কলেজে আসবে, সে তোমার কলেজটা চেনে না। তুমি কলেজে আসো, তোমার কোনো ফ্রেন্ড তোমার কলেজে আসতে চাচ্ছে, কিন্তু সে তোমার কলেজ চেনে না। এখন তোমাকে ফোন করে সে বলল যে তোমার কলেজ থেকে সে 1 কিলোমিটার দূরে আছে এবং তাকে নিয়ে যেতে বলছে তোমাকে। তো এখন দেখো, যদি তোমার কলেজ থেকে সে 1 কিলোমিটার দূরে থাকে, তো এরকম তথ্য যদি তোমাকে দেয়, তাহলে তার অবস্থানটা তুমি যদি সঠিকভাবে নির্ণয় করতে চাও, তাহলে কি সেটা হবে? তোমার কলেজ থেকে 1 কিলোমিটার দূরত্ব তো যে কোনো দিকেই হতে পারে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, যে কোনো দিকে 1 কিলোমিটার দূরত্ব হতে পারে। তো এটা থেকে কিন্তু তুমি তার অবস্থানটাকে সঠিকভাবে নির্ণয় করতে কিন্তু পারবে না। যে তোমাকে বললো যে তোমার কলেজ থেকে সে 1 কিলোমিটার দূরে আছে, তাকে নিয়ে আসতে হবে। তো তাহলে তুমি তখন আবার জিজ্ঞেস করলে যে হ্যাঁ ঠিক আছে, 1 কিলোমিটার দূরে তুমি আসো, কিন্তু 1 কিলোমিটার দূরে তুমি কোন দিকে আসো? সেটা হয়তো তাকে যখন এই প্রশ্ন করা হলো, তখন ওখানে আশেপাশের কোনো লোকজনের কাছ থেকে তোমার সেই বন্ধু হয়তো জেনে নিল যে তুমি কলেজের কোন দিকে 1 কিলোমিটার দূরে আছো। তো তখন হয়তো সে জেনে ফেললো যে তোমার কলেজ থেকে সে পূর্ব দিকে 1 কিলোমিটার দূরে আছে। তো তখন তোমাকে পূর্ব দিকের কথা বলছি। তাহলে দেখো, তুমি তোমার বন্ধুর অবস্থান নির্ণয় করতে গেলে 1 কিলোমিটার যে দূরত্ব তোমাকে প্রথমে বলা হয়েছিল, সেই বন্ধুর অবস্থান নির্ণয় করার জন্য কিন্তু 1 কিলোমিটার দূরত্বটা আমাদের কাছে খুব যথেষ্ট ছিল না। পরবর্তীতে তুমি যখন তাকে আরও ভালো করে জিজ্ঞাসা করলা, তখন সে বলে যে আমি কলেজ থেকে পূর্ব দিকে 1 কিলোমিটার দূরে আছি। এই যে পূর্ব দিকে, এই কথাটা যখন সে বলে ফেললো, তখন কিন্তু তুমি তার অবস্থানটা কিন্তু সুনির্দিষ্ট করতে পারছো যে আসলে আমার কলেজ থেকে সে এখন কোন দিকে 1 কিলোমিটার দূরে আছে। তো তাহলে দেখো, তো তোমার ওই বন্ধুর অবস্থা নির্ণয় করতে গেলে আমরা কিন্তু দুটো বিষয় এখানে বিবেচনা করলাম। একটা হচ্ছে সে কত দূরে আছে সেই দূরত্ব, আর কোন দিকে আছে সেই দিকটা। তো তাহলে তার অবস্থান কিন্তু আমি শুধুমাত্র দূরত্ব দিয়ে নির্ণয় করা আমাদের সম্ভব ছিল না। তো তাহলে আমি এখানে বলতে যাচ্ছি যে এই যে দূরত্ব যে রাশিটা, এই দূরত্ব রাশিটা হচ্ছে মান। আর এখানে যে পূর্ব দিক কথাটা যেটা আসলো, এই পূর্ব দিক বিষয়টা হচ্ছে দিক। তার মানে তার অবস্থানটাকে আমি সুনির্দিষ্ট করার জন্য আমি কি ব্যবহার করলাম? মান এবং দিক, এই দুইটা জিনিস কিন্তু আমাদের এখানে প্রয়োজন হবে। তাহলে আমি যদি বলি যে মান প্লাস দিক, তাহলে সেটাকে কি বলবো? সেটাকে আমরা ভেক্টর রাশি বলছি। তাহলে এখানে আমরা লিখতে পারি মান প্লাস দিক। আর এখানে আমরা লিখতে পারবো শুধু মান। তো মানের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে 1 কিলোমিটার রাস্তার কথা প্রথমে বলা হলো না, কলেজ থেকে 1 কিলোমিটার দূরে আছে, এই দূরত্বটাই হচ্ছে সেই মান। তাহলে এখানে আমি নিচের দিকে আবার এটা লিখতে পারি, এখানে মানটাও ঠিক আছে, তাহলে 1 কিলোমিটার এটা লিখতে পারি। আর এখানে যখন আমি দিকের কথা বলবো, তখন হচ্ছে পূর্ব দিকের কথা বলা ছিল, এটা হচ্ছে পূর্ব দিক।
তো তাহলে আমরা যদি কোনো রাশির ভিতরে শুধু আমরা মানের ব্যাপারটা বিবেচনা করি, তাহলে সেটা স্কেলার রাশি, আর যেখানে মান দিক দুটাই আছে সেটাকে আমরা বলছি ভেক্টর রাশি। এবার আসো এর কিছু উদাহরণ নিয়ে একটু আলোচনা করা যায়। হ্যাঁ, যে ভেক্টর স্কেলার রাশির একটু উদাহরণের ভিতরে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা যায়। যেমন ধরো আমাদের একদম প্রথম অবস্থায় যদি তোমাদের আমি বলি যে দূরত্ব এবং সরণ, এই দূরত্ব এবং সরণ এই দুইটাতেই দেখো যে আমরা যদি এরকম একটা রেখা টেনে দিই, এরকম একটা রেখা মনে করো যে এ বি একটা রেখা, জাস্ট একটা রেখা। তো এ বি যদি একটা রেখা হয়, তো ধরে নিলাম যে এই এ বি মানটা, এ বি সমান এখানে দেওয়া আছে 5 মিটার, এবিটা হচ্ছে 5 মিটার। তো এবি যদি 5 মিটার হয় তাহলে এই 5 মিটারটা কিন্তু একটা মান, অর্থাৎ এবির যে মধ্যবর্তী যে ব্যবধান, এই ব্যবধানটা হচ্ছে তোমার 5 মিটার। তাহলে এবির মধ্যবর্তী ব্যবধান যদি 5 মিটার হয় তাহলে এটাকে আমরা কি বলছি, যে এটা কিন্তু আমরা এই 5 মিটার যে ব্যবধান, এ থেকে বি পর্যন্ত যে ব্যবধান 5 মিটার, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি দূরত্ব। দেখো দূরত্বের বেলাতে শুধুমাত্রই কিন্তু 5 মিটার এই মানটা ব্যবহার করা আছে, কিন্তু আমি যদি এবির এখানে একটা অ্যারো দিয়ে দিই, একটু খেয়াল করো, এবির ঠিক এই বরাবর যদি একটা অ্যারো দেওয়া থাকে, তখন এইটাকে কিন্তু আমি আর দূরত্ব বলতে পারবো না। আগে কিন্তু দূরত্ব ছিল, এখন কিন্তু এটা দূরত্ব নাই, এটা কি হয়ে যাবে, এটা এখন নির্দিষ্ট দিক হয়ে গেছে। তো তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে যদি শুধুমাত্র এবির মান 5 মিটার হতো তাহলে এটাকে কিন্তু আমরা স্কেলার রাশি বলতাম। এই অবস্থায় যখন আমি নির্দিষ্ট দিক উল্লেখ করে দিলাম, তখন এটা কিন্তু আর স্কেলার রাশি না, এটা কিন্তু তখন ভেক্টর রাশি হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে দূরত্ব যেটা, তাহলে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব সেটা যে কোনো দিকে হতে পারে, এই দূরত্বটাকে আমরা স্কেলার রাশি বলছি। কিন্তু এটাই যখন দূরত্বটা একটা নির্দিষ্ট দিকে হয়ে যাবে, তখন কিন্তু সেটা আর স্কেলার রাশি হবে না, সেটা তখন কি হয়ে যাবে, ভেক্টর রাশি হবে। হ্যাঁ, এই দিকটা যে কোনো দিকে হতে পারে, এটা যখন পুরো প্রশ্নে উল্লেখ করা থাকবে, দিকটা পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, যে কোনো দিকে সেটা বলে দিতে পারে। আচ্ছা, তো মোটামুটি এই গেল হচ্ছে আমাদের স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কি, এবং তার যে উদাহরণ যেটা আমি বলছিলাম, যে উদাহরণ কিন্তু আরও অনেক আছে। আমরা যখন এগুলা নিয়ে আরও বিস্তারিত কথা বলবো, আমাদের প্রচুর উদাহরণ এরকম আসবে, সেটা তখন আমি তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, এখন যে বিষয়টা বলছি সেটা হলো যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশিকে যখন আমরা প্রকাশ করি, এই প্রকাশের ব্যাপারে একটু পার্থক্য আছে। আমরা যে সমস্ত চিহ্নগুলো ব্যবহার করি, এই চিহ্নগত কিন্তু পার্থক্য আছে, যে স্কেলার রাশিকে কীভাবে প্রকাশ করব, ভেক্টর রাশিকে কীভাবে প্রকাশ করব। দেখো স্কেলার রাশিকে নর্মালি আমাদের ওই যে সংখ্যাগুলো আছে, বা আমাদের 26টা বর্ণমালার যে অক্ষরগুলো আছে, সেই অক্ষরগুলো এমনি নর্মালি ব্যবহার করলে এগুলো কিন্তু স্কেলার রাশি হয়। তো 26টা বর্ণমালা প্লাস ওই যে বললাম যে 1 2 3 4 5 6 যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে আমরা নর্মালি যদি ব্যবহার করি তাহলে এগুলো সব স্কেলার রাশি হবে। কিন্তু ভেক্টর রাশিকে প্রকাশ করতে গেলে আমরা কিন্তু ওইভাবে প্রকাশ করতে পারবো না। ভেক্টর রাশির প্রকাশের জন্য আমাদের কি আছে, আমাদের আরও সুনির্দিষ্ট কিছু প্রতীক ব্যবহার করা হয়, যাতে করে স্কেলার রাশি আর ভেক্টর রাশিকে আমরা আলাদা করতে পারি। তো দেখো যে ভেক্টর রাশিকে আমরা কিভাবে প্রকাশ করব, এই প্রকাশের কিছু চিহ্ন আমরা ব্যবহার করি, এগুলো তোমাদের কিছু জানা আছে। আর আমি তারপরে কিছু নতুন যেগুলো আছে এইগুলোও তোমাদের সঙ্গে অ্যাড করছি। যেমন ধরো দেখো ভেক্টর রাশি প্রকাশক চিহ্ন। তো ভেক্টর রাশি প্রকাশক চিহ্ন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে ভেক্টর রাশিকে আমরা যখন চিহ্নিত করব, তো অবশ্যই স্কেলার রাশির সঙ্গে তার পার্থক্যটা আমাদের এখানে দেখাতে হবে। তো এই পার্থক্য দেখাতে গেলে আমরা সেই চিহ্নগুলোকে একটু বলি। যেমন ধরো আমরা যদি বলি যে আমাদের বর্ণমালায় ধরো এ বি সি ডি, জেড পর্যন্ত এই ধরনের সব বর্ণমালা আছে। এটা ছোট হাতের বড় হাতের সব হাতেরই হতে পারে। তো এখন যেটা বলছিলাম সেটা হলো যে এই যে এ বি সি ডি একদম জেড পর্যন্ত যে সমস্ত অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলোর উপরে যদি অ্যারো চিহ্ন দেওয়া থাকে, অ্যারো চিহ্ন যদি দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু এইগুলোকে আর স্কেলার রাশি বলতে পারবো না। এর আগে অ্যারো চিহ্ন দেওয়ার আগ পর্যন্ত কিন্তু স্কেলার রাশি ছিল। যখনই আমরা অ্যারো চিহ্নটা দিয়ে ফেললাম তখন কিন্তু যা পাওয়া যাবে এগুলো সব ভেক্টর রাশি। আচ্ছা, তো এটা গেল। তারপরে আমি আরো কিছু চিহ্ন ব্যবহার করতে পারি। যেমন ধরো এই চিহ্নটা ব্যবহার করা যায়,
তারপর জেড। হ্যাঁ, তোমরা এখানে খেয়াল করতে পারো, সেটা হলো যে আমরা এই ভেক্টর রাশি প্রকাশক যে চিহ্নগুলোর কথা এখানে বলছি, তো সেই চিহ্নের ভিতরে তোমরা খেয়াল করো যে এখানে এ বি সি ডট ডট জেড পর্যন্ত যে অ্যারোগুলো দেওয়া আছে এগুলো সব ভেক্টর রাশি প্রকাশক চিহ্ন। অথবা এ বি এর এই যে বর্ণমালার যে অক্ষরগুলো আছে তার উপরে যে দাগ বা উপরে যে একটা শুধু দাগ দেওয়া আছে সেটাকে আমরা ভেক্টর চিহ্ন প্রকাশক রাশি বলি। তারপরে দেখো এই নিচের দিকে যে দাগ আছে এ বি সি এভাবে করে জেড পর্যন্ত নিচের দিকে যে দাগগুলো দেওয়া আছে এগুলোও সব ভেক্টর রাশি প্রকাশক চিহ্ন। তারপরে একদম নিচের দিকে খেয়াল করো যে এখানে বোল্ড করে লেখা আছে, এই চিহ্নগুলোকে এখানে বোল্ড করে লেখা আছে। যদি চিহ্নগুলোকে বোল্ড করে লেখা থাকে তাহলে এগুলোও ভেক্টর রাশি প্রকাশক চিহ্ন। আর একদম লাস্টে যেটা আছে সেটা হলো যে এটা টুপি চিহ্ন দেওয়া আছে উপরে বা ক্যাপ দেওয়া আছে। প্রতিটা লেটারের উপরে যদি ক্যাপ দেওয়া থাকে, কোনো লেটারের উপরে এরকম যদি ক্যাপ দেওয়া থাকে তাহলে এটাও কিন্তু তোমার কি হবে, এটাও কিন্তু তোমার ভেক্টর রাশি হবে। তো এখন আসো যে এই অবস্থায় কি আমরা তাহলে সবগুলা চিহ্নই ব্যবহার করবো একসাথে? না, এটা সবগুলা চিহ্ন একসাথে কিন্তু ব্যবহার করা যাবে না। বরং সবগুলা চিহ্ন একসাথে ব্যবহার করতে গেলে তুমি অতিরিক্ত একটা ঝামেলায় পড়বে। তো যাতে করে সবগুলা চিহ্ন একসাথে ব্যবহার করা না লাগে তার জন্য আমাদের প্রচলিত যে চিহ্নগুলো ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে তোমাদের বলি। যেমন আমি একদম উপরে যেটা দেখাচ্ছি, উপরের এই চিহ্নগুলো ব্যবহার করা হয় একদম, আর নিচে যেটা আছে এটাই বেশিরভাগ ব্যবহার করা হয়। মাঝখানে যেগুলো আছে এগুলো আমাদের এমনি জানা থাকলো, এগুলো আমরা তেমন একটা ব্যবহার করবো না। তো মোটামুটি এই ছিল আর কি আমাদের ভেক্টর রাশি প্রকাশক চিহ্ন। তো তোমাদের আরেকটা কথা বলি যে নিচের গুলো আমরা কেন ব্যবহার করি না। এখানে তিনটা যে আরো আছে, একটা উপরে দাগ দেওয়া আছে, একটা নিচে দাগ দেওয়া আছে, একটা বোল্ড করে লেখা আছে, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা ব্যবহার করি না। এগুলোর পিছনে অবশ্য কারণও আছে। দেখো এই কারণটা হচ্ছে এরকম যে উপরে অনেক সময় আমরা জানি যে গড় বেগকে বোঝানোর জন্য উপরে এরকম অ্যারো চিহ্ন মানে শুধু দাগ দেওয়া থাকে। তো তখন আমি অঙ্ক করতে গিয়ে এটা কি আসলে গড় বেগ নাকি এটা তোমার হচ্ছে ভেক্টরের যে দাগটা দেওয়া থাকে উপরে সেটা। তো এটা অনেক সময় আমাদের করতে ধারণায় নিয়ে আসতে গিয়ে আমাদের একটু ধারণা মানে ঝামেলা হয়ে যায়, যার কারণে ওইটাকে আমরা ব্যবহার করি না। তারপরে আরেকটা বিষয় একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে এই যে আন্ডারলাইনের যে ব্যাপারটা, দেখো আন্ডারলাইনের ব্যাপারটা হচ্ছে এরকম যে আন্ডারলাইনটা করার সময় কিন্তু আমাদের আরেকটা ব্যাপার আছে যে আমরা অনেক সময় জানি যে কোনো রাশির গুরুত্ব বোঝানোর জন্য তার নিচে কিন্তু একটা দাগ দেওয়া থাকে, কোনো রাশির গুরুত্ব বোঝানোর জন্য নিচে দাগ দেওয়া থাকে। তাহলে আমার এই দাগটা কি আসলে গুরুত্ব বোঝানোর জন্য নাকি ভেক্টরের জন্য, এটা আমাদের কিন্তু আরেকটা ঝামেলা তৈরি করে। এই জন্য এটা আমরা ব্যবহার করি না। আর এখানে দেখো বোল্ড করে লেখা আছে যেগুলো, এই বোল্ড করে লেখা যেগুলো আছে সেগুলো তো আমরা জানি যে এগুলো লিখতে গেলে কিন্তু আমাদের জন্য আবার ঝামেলা আছে। তার কারণ হচ্ছে যে আমাদের অনেক সময় লাগবে, প্রত্যেকটা অক্ষরকে এভাবে বোল্ড করে লেখা আমাদের পক্ষে সবসময় সম্ভব হয়ে ওঠে না, যার জন্য এই বোল্ড করে লেখার অংশটাও আমাদেরকে বাদ দিতে হয়। তো তাহলে এখানে দেখো দুই জায়গায় আমি একদম ফার্স্ট আর একদম লাস্ট এই দুইটাতে আমি স্টার দিয়ে রাখছি। এই দুইটাই কিন্তু আমাদের ভেক্টর রাশি, যখন আমরা ভেক্টর রাশি হিসাবে আমরা কোনো ব্যবহার করি তখন এই উপরে যেটা স্টার দেওয়া আছে আর নিচে যেটা স্টার দেওয়া আছে এই দুইটাই নিয়ে আমরা কিন্তু কাজ করি। তো এখন মোটামুটি ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয় এই প্রকাশের চিহ্নগুলো তোমরা দেখলাম। এখন এই ভেক্টরকে প্রকাশ করার যে ব্যাপার সেটার সাথে সাথে আরেকটা বিষয় জড়িত আছে, সেটা হচ্ছে এর মান। ভেক্টর রাশি প্রকাশক হচ্ছে, অর্থাৎ ভেক্টর রাশি তো মান এবং দিক দুইটাই আছে। তো ভেক্টর রাশিকে আমি এভাবে প্রকাশ করলাম, ঠিক আছে, তো তাহলে মানটাকে কিভাবে প্রকাশ করতে হবে সেটারও কিন্তু একটা চিহ্ন ব্যবহার করা হয়। তো দেখো ভেক্টর রাশির মানকে প্রকাশ করার জন্য আমরা এইগুলো ব্যবহার করতে পারি। যেমন ধরো এখানে এ ভেক্টর, হ্যাঁ, এ ভেক্টরের এর মানটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। এর মানটাকে আমি এভাবে দেখাতে পারি, সেটা হচ্ছে এইখানে আমি হচ্ছে শুধু এ লিখতে পারি, বা এটাকে আমি লিখতে পারি এ ভেক্টর মডুলাস, এটা যে কোনো ভেক্টর, সেটা এ ভেক্টর হতে পারে, বি ভেক্টর, সি ভেক্টর, এর মানকে প্রকাশ করার কন্ডিশনটাই কিন্তু এটা। সেটা হচ্ছে কি
সেটা হচ্ছে যে সেটাকে নর্মালি শুধু ওই চিহ্নটা ব্যবহার করো, ওর উপরে কোনো অ্যারো চিহ্ন দিবা না বা কোনো ভেক্টরের কোনো চিহ্ন এখানে দেওয়া যাবে না। যদি নর্মালি আমি এ ভেক্টরের মানকে নর্মালি প্রকাশ করতে চাই তাহলে এ লিখলেই হবে। আর যদি এটাকে আরেকভাবে প্রকাশ করতে চাও তাহলে এখানে এ ভেক্টরের দুই পাশে কি করতে হবে, মডুলাস দিতে হবে। তাহলে এ ভেক্টরের দুই পাশে যদি মডুলাস দেওয়া হয়, এ ভেক্টরের দুই পাশে যদি মডুলাস দেওয়া হয় তাহলে কিন্তু আমরা এ ভেক্টরের মানকে প্রকাশ করতে পারবো। এখন আসো যে এই তো ভেক্টরের মানকে কিভাবে প্রকাশ করতে হয়। যদি আমি এটা আরেকটা কথা বলি, যেমন আমরা পি ভেক্টর মনে করা আছে, তাহলে এর মানকেও যদি আমরা প্রকাশ করি তাহলে এখানে আমরা পি লিখবো, বা এটাকে আমি পি ভেক্টর লিখে দুই পাশে মডুলাস দিয়ে দিলাম, তাতেও হবে, তাতেও এই মানটা প্রকাশ করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, এরপর আমি যে জায়গাটায় যাচ্ছি সেটা হলো যে তোমরা ভেক্টর প্রকাশ করার যে চিহ্নগুলা, তার মানগুলা, এগুলা তো দেখলা। এরপরে আমি যেখানে যাচ্ছি সেটা হলো যে বিভিন্ন ধরনের ভেক্টর আছে, যে ভেক্টরগুলোকে নিয়ে আমরা কথা বলবো। আমি অবশ্য এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম তোমাদের এসএসসি লেভেলে মোটামুটি এই ধারণাগুলো ছিল, তো একটু রিভাইজ না দিলে অনেকদিন তোমরা হয়তো বই পুস্তকের সঙ্গে জড়িত ছিল না, এই জন্য একটু আমি এটা যা বললাম এতক্ষণ ধরে এটা রিভাইজ মতো হলো আর কি তোমাদের। তো এখন যেটা তোমরা আগে পাওনি, খুব বেশি একটা পাওনি, সেই বিষয়গুলো নিয়ে এখন আমরা কথা বলবো। যেমন ধরো আমি একটু বলি তোমাদের, সেটা হচ্ছে যে পুরো যে ভেক্টর যে রাশি আর কি, এই ভেক্টর রাশির অনেকগুলা কিন্তু ক্লাসিফিকেশন আছে, ভেক্টর রাশির অনেকগুলা ক্লাসিফিকেশন আছে। তো আমরা সেই ক্লাসিফিকেশনের ভিতরে যে যে ভেক্টরগুলো এসে পড়ে সেই ভেক্টরগুলো নিয়ে এখন আলোচনা করব। তো দেখো যে ভেক্টরের ক্লাসিফিকেশন করতে গেলে একদম প্রথমেই যে ভেক্টরটি আমাদের কাছে আসে সেই ভেক্টরটা হচ্ছে একক ভেক্টর, বা যেটাকে আমরা বলি ইউনিট ভেক্টর। আচ্ছা, দেখো যে আমরা ভেক্টরের অনেক ধরনের ভেক্টর আছে, তার ভিতরে আমরা এক ধরনের একটা ভেক্টর আমরা এখানে বিবেচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে একক ভেক্টর। এখন আসো যে একক ভেক্টর বিষয়টা আসলে কি। আমি একটু বলি তোমাদের, সেটা হচ্ছে যে ভেক্টরের মান এক একক, একটু আগে তোমরা মানের বিষয় দেখছো, তাহলে যে ভেক্টরের মান এক একক এই ধরনের ভেক্টরকে কি বলা হয়, একক ভেক্টর বলা হয়। আবার আমরা সংজ্ঞাটাকে আমরা এভাবেও বলতে পারি, সেটা হচ্ছে যে কোনো ভেক্টরের মান শূন্য নয় এরূপ ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ করা যায় তাহলে কিন্তু একক ভেক্টর পাওয়া যায়। তাহলে দেখো আমরা দুটো কন্ডিশন নিয়ে কথা বলি। কোনো ভেক্টরের মান যদি এক একক হয় তাহলে সেই ভেক্টরটাকে আমরা একক ভেক্টর বলবো। এর সাথে আরেকটা বিষয় বলছি যে কোনো ভেক্টরের মান শূন্য নয় এরূপ ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ করা যায় তাহলে সেখানে আমরা একক ভেক্টর পাবো। তো আমরা একটু দেখি যে একক ভেক্টরের এই কন্ডিশনটা একটু দেখি। তো তার আগে একটু বলি তোমাদের যে একক ভেক্টরকে যখন আমরা প্রকাশ করি, হ্যাঁ, একক ভেক্টরকে যখন আমরা প্রকাশ করি তখন এখানে আমরা যদি ছোট হাতের এ ব্যবহার করি, তার মানে আমি যদি এ ভেক্টর সমান এটা লিখি যে এ ভেক্টরের একক ভেক্টর, এর একক ভেক্টর, এ ভেক্টরের একক ভেক্টর যেটা আমরা লিখতে পারবো এটাকে ছোট হাতের এ দিয়ে এখানে একটা টুপি চিহ্ন দেয়। তাহলে টুপি চিহ্ন দিলে এখানে আমরা যেটা করতে পারবো এটা হচ্ছে যে এ ভেক্টরের একক ভেক্টরকে প্রকাশ করার ধরনটা হচ্ছে এটা। এ ভেক্টরের একক ভেক্টর যদি আমরা বলি তাহলে এটাকে প্রকাশ করার ধরন হচ্ছে এটা, অথবা এটাকে যদি আমি বি ভেক্টরের একক ভেক্টর এটাও আমি দেখাতে চাই তাহলে এটারও প্রকাশ করার ধরনটা হচ্ছে এর উপরে বি এর উপরে একটা টুপি চিহ্ন দিতে হবে। আচ্ছা, এটাকে তো এ ভেক্টরের একক ভেক্টরকে আমি এভাবে লিখতে পারি, বি ভেক্টরের একক ভেক্টরকে আমি এভাবে লিখতে পারি, এবং এখানে আরেকটা কন্ডিশনও লেখা যেতে পারে। সেটা দেখো, সেটা হচ্ছে এরকম যে এ ভেক্টর বাই এ ভেক্টরের মান, অথবা এটাকে আমি বি ভেক্টর বাই বি ভেক্টরের মান, এটাও লেখা যাবে। একটু খেয়াল করো। তো তাহলে আমি যেটা বলছিলাম যে এমনি যদি একক ভেক্টরকে প্রকাশ করি তাহলে তো অবশ্যই আমরা ওই যে ছোট হাতের অক্ষরগুলো ব্যবহার করবো, যে ভেক্টরের একক ভেক্টর ব্যবহার করবো সেগুলো ছোট হাতের অক্ষর ব্যবহার করবো, করার পরে ওর উপরে যে টুপি চিহ্ন দেওয়া হবে এই টুপি চিহ্নটা দ্বারাই কিন্তু একক ভেক্টরকে প্রকাশ করবে।
তার মানে একক ভেক্টর যদি কোনো জায়গায় আমাকে বলতে হয় তাহলে অবশ্যই সেখানে একক ভেক্টরকে প্রকাশ করার জন্য টুপি চিহ্নটা ব্যবহার করতে হবে। টুপি চিহ্নর কোনো বিকল্প এখানে হবে না, অর্থাৎ এই ক্যাপ যদি তুমি না দাও তাহলে সেটা একক ভেক্টর হিসাবে প্রকাশ হবে। আচ্ছা, এটা গেল। তো আরেকটা কথা এখানে বলি যে এই যে এ ভেক্টর সমান মানে এ একক ভেক্টর সমান আমি লিখলাম এ ভেক্টর বাই তার মান। এটা কিন্তু আমি তোমাদের একটু আগেও বললাম যে সংজ্ঞাতেই কিন্তু আমাদের ছিল যে কোনো ভেক্টরকে তার যদি মান দ্বারা ভাগ করা যায়, কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে কি হবে সেটা হচ্ছে একক ভেক্টর। কোনো ভেক্টরের মান যদি শূন্য না হয় তাহলে সেই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে? একক ভেক্টর পাওয়া যাবে। তো আমি আমার প্রথম আজকের এই যে অনলাইন ক্লাসে তোমাদের একাদশ শ্রেণীর জন্য এটা আমার ছিল প্রথম ক্লাস। তো ইনশাল্লাহ আগামী দিন আমাদের আরও যে এই অধ্যায় সম্পর্কিত আরও যে বিষয় আছে সেই বিষয়গুলো আমি আগামী ক্লাসে আমি আবার তোমাদের সামনে উপস্থাপন করব। তো তোমরা সবাই ভালো থাকবা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।